আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তোমাদের পাঠ্য বইয়ের 103 পৃষ্ঠায় অঙ্কটি দিয়ে দেওয়া আছে, খুবই সহজ একটি অঙ্ক। তো স্ক্রিন তোমরা দেখতে পারতেছো, এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে আমরা একটি সূত্র, যেহেতু এখানে অঙ্কটা একটু বড়, আমাদের একটি সূত্র তোমাদেরকে আগে লিখতেছি। তো পরে অঙ্কটা আমরা সলভ করবো। আমাদের একটি সূত্র আছে তোমার এখানে, যে এই a প্লাস বি প্লাস সি এই হোল স্কোয়ার, এই সূত্রটা দেখো যখন দেওয়া হয় স্কোয়ার প্লাস, এই সূত্রটা হচ্ছে আমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আশা করি তোমরা এই সূত্রটা মনে রাখবে। এই সূত্রটা তোমরা ঠিক মুখস্থ করে ফেলবে। মুখস্থ করলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আমরা তোমাদের এই বোঝার সুবিধার্থে আমরা অঙ্কটা এখানে নিচে আরেকবার লিখলাম, জাস্ট সূত্রটা রাখলাম। আমরা সূত্রটাকে রেখে বোঝার চেষ্টা করবে, যতটুকু সম্ভব চেষ্টা করবে। তাহলে এখানে আমি যদি কাজটা করি, তো এখানে যেটা হচ্ছে আমার সূত্রটা আমরা এখানে নিব, এই এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার এই প্লাস এই ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার। আশা আশা করি বুঝতেই পারছো। তাহলে আমরা কত কত মিললো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আলটিমেট এই এ ধরলাম কাকে, এ ধরলাম এক্স কে, আর বি ধরলাম ওয়াই কে, আর সি ধরলাম ওয়ান কে, এই সূত্রটার সাথে। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তো আমরা কাকে কি ধরলাম, এটা গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এবার দেখো টু এ, এ হচ্ছে এখানে এক্স আর এখানে ওয়াই হচ্ছে এই বি। তাহলে এতটুকু আমরা মিলাতে পারলাম। আশা করি এটা বুঝতেই পারছো, এটা না বোঝার খুব তেমন কিছুই নেই। তারপর প্লাস, এবার এখানে লিখবো এই টু, দেখো করো এই টু এক্স, দেখো টু এই এখানে এক্স যেহেতু দেওয়া আছে আমি নিলাম, দেখো টু সি এ এখানে মান দিলাম ওয়ান। তারপর এখানে আর দেওয়া আছে টু ওয়াই, টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান। তো টু এ বি প্লাস টু এ বি সি প্লাস টু সি এ, আমরা এই কাজটা করলাম, আগে পরে দেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, তোমাদের সাথে এই মিলানোর জন্য দেখাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই সূত্রটা উপর মিলিয়েছি। আর এখানে এইটাকে কেন এটার সাথে কাউন্ট করলাম বিষয়টা বুঝতেই পারছো, কারণ আমি ওই সূত্রটা হুবহু লিখার জন্য এখানে আমি লিখেছি। আশা করি বিষয়টা তোমরা বুঝতেই পেরেছো, না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপর এটা কি হয়, এটা হয় এ প্লাস বি প্লাস সি এ হোল স্কয়ার, এই সূত্র। আশা করি বুঝতেই পারছো। যেহেতু এক উৎপাদক করতে বলছে, এখানে আমি দুইটা লিখে ফেলবো, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এখানে লিখতে ফেলবো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। আশা করি বুঝতেই পারছো, এইটাই আমার অ্যান্সার। আরেকটা নিয়মে করা যায়, ওই নিয়মটা একটু বড় বা লেন্দি, ঝামেলা করার প্রয়োজন কি, আমরা এটা এভাবে সলভ করলাম। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আসো আমরা 104 পৃষ্ঠার আরো একটি অঙ্ক সলভ করব। এই অঙ্কটিও মোটামুটি ইজি, তোমরা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ধরলেই অঙ্কটা পারবে। এখানে দেখো বলছে এতকে উৎপাদক বিশ্লেষণ করতে, একক কাজ দিয়ে দেওয়া আছে 104 পৃষ্ঠায়। তোমাদের এটা পেজ নাম্বার, এই এখানে পেজ নাম্বার হচ্ছে তোমার পাঠ্য বইয়ের 104 পৃষ্ঠা, এটা দিয়ে দেওয়া আছে। তো দেখো আমরা কোশ্চেনটা সলভ করব। এখন আমরা দেখবো, সর্বোচ্চ চেষ্টা করবো মানটাকে সলভ করার জন্য। এই এই অংশটাতে দেখো এই এস দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 বি টু দি পাওয়ার 4। আশা করি এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এটা হবো প্রশ্ন দেখে লিখে ফেলছি। এখন আমরা যে কাজটা করব, তাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, তাকে আমরা লক্ষ্য করো এ স্কোয়ার এই হোল স্কোয়ার লিখে ফেললাম। আশা করি বুঝতেই পারছো, এটাকে আমরা এ স্কোয়ার এমন ভাবে সলভ করব যেন একটা একটা সূত্র মিলে। এ স্কোয়ার এই প্লাস এই ফোর কে দেখো এই ফোর এ বি ফোর ফোর দিয়ে দেওয়া আছে। এখন এটাকে আমরা এমন ভাবে রাখবো, দেখো এটাকে আমি যদি টু নেই, নর্মাল করি টু এ বি যদি স্কোয়ার দেই, এরকম একটা মান হয়ে যায়। অর্থাৎ বুঝতেই পারছো এইটা কিভাবে লিখবো। তো আগে সূত্র মিলানোর জন্য, যেহেতু এটা এ ধরলাম, এটাকে ধরবো বি, লাগে একটা সূত্র মিলিয়ে নেই, এই টু এ ইন্টু আমি বি, তাহলে বি কত ধরবো, এই বি। আশা করি বুঝতেই পারছো, এটা কিন্তু এখানে নেই,
সম্পূর্ণটাই কিন্তু আমি একটা ভিন্ন টাইপে লিখলাম, এটা এখানে নেই, তা আমি এটা লিখলাম। তো আশা এটা বুঝতেই পারছো কেন লিখেছি, আর একটু পর জাস্ট তোমাদেরকে ক্লিয়ার করব, তোমরা বুঝবে। তো এই স্কোয়ার প্লাস ওইটাকে লিখতে পারি কত, এই 4 মানে কত ছিল, এই 2b স্কোয়ার, তারপরে দেখো a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মিলে গেল। বাট এই অংশটা কিন্তু আমার টোটালি বেশি লিখি, এটা কিন্তু আমার ছিল না, এটাকে আমি এখানে বিয়োগ করে দিতে হবে। আশা করি বুঝতেই পারছো, যেহেতু এটা বেশি ছিল না আমরা লিখেছি, তাই আমি এটাকে বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করলে কত হয় লক্ষ্য করো, এই 4 a স্কোয়ার বি, দেখো 2 দুগুণে 4 a স্কোয়ার বি স্কোয়ার, এটাই। অর্থাৎ এভাবে লিখলে মানে কোনো পরিবর্তন হয় না, মাঝখানে আমরা একটি সূত্র পেয়ে গেলাম। এটা হয়, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে a প্লাস বি কত হয় বলতো, এটা হয় a, a প্লাস বি, বি হচ্ছে এখানে কত 2b, a প্লাস বি স্কোয়ার, দেখতেছে মাইনাস 4 স্কোয়ার a স্কোয়ার। আশা করি এটা বুঝতেই পারছো। এবার এটাকে আমি এই a স্কোয়ার প্লাস এখানে এই 2b হোল স্কোয়ার করলাম, এখানে করলাম এই 2a b a হোল স্কোয়ার। আসলে বিষয়টা বুঝতেই পারছো। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে লিখে ফেলি a স্কোয়ার প্লাস 2b a প্লাস বি কত, a প্লাস বি ইন্টু a মাইনাস, সরি আমার এখানে এটা a টু স্কোয়ার ছিল, এটা লেখা হয়নি, আমরা আশা করি এটা স্কোয়ার দিয়ে দিবে। তো এইটাও একটু যেহেতু আমার এখানে ছোটখাটো একটু সিলি মিস্টেক হয়েছে, আমি এটার মতো করে জাস্ট এটা মুছে দিয়ে দিচ্ছি। এই অংশটাতে হচ্ছে এই মান থাকবে এই হোল স্কোয়ার, এইটা হোল স্কোয়ার, এটা, এটা বুঝতেই পারছো। তাহলে এ প্লাস বি কত, প্রথমটা প্লাস হবে এ প্লাস এখানে এই এ বি, কোন সূত্র করছে আমি একটু দেখাচ্ছি। আবার এ মাইনাস বি, এ প্লাস 2b এই হোল স্কোয়ার মাইনাস, দেখো এই সূত্রটা আমরা আর একটা সূত্র জানি, এই সূত্রটা আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। আশা করি এটা বুঝতেই পারছো। এবার এখান থেকে আমরা যে কাজটা করব, এটাকে চেষ্টা করব সূত্র মিলিয়ে দেওয়ার জন্য, মিলতে পারলে ভালো, না মিললে কোনো প্রবলেম নেই। দেখে হতো এ প্লাস, তাহলে কত এই স্কোয়ার এ প্লাস 2, লক্ষ্য করো এখানে আমি নিতে পারি 2, এই এ বি মাঝখানে আনলাম একটু সাজানোর জন্য, প্লাস স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবে, ডেসক্রিপশন বক্সে তোমাদের বাকি অংশগুলো সব লিঙ্ক দেওয়া আছে, এই অধ্যায়ের সকল অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে পর্যায়ক্রমে, আশা করি তোমরা সহজে পারবে। তো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি অঙ্কগুলো পেতে। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।